এখন আপনারা যারা এ ধরনের ধোঁয়া তুলেছেন, আমি আপনাদের উদ্দেশ্যেই বলতে চাই, আমাদের এলাকায় তাপস নামে একজন নেতা ছিল, হিন্দু ধর্মের কুখ্যাত একজন ডাকাত সন্ত্রাসী। তার ত্রাসের তাপটে এলাকার মানুষ ঘুমাতে পারত না, এত নির্যাতন চালিয়েছে। এখন দেশ স্বাধীন হওয়ার পরে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে গিয়ে রাম ধরাই দিয়েছে। এখন এটা কি আপনারা বলবেন যে হিন্দু ভাইদের উপরে আক্রমণ চালিয়েছে? নো, বরং তারা একজন খুনি ডাকাতকে আক্রমণ করেছে, একজন খুনি ডাকাতকে শায়েস্তা করেছে। কোনো সাধারণ পাবলিক, সাধারণ হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কেউ নির্যাতনের শিকার হচ্ছে না। এগুলো পরিকল্পিতভাবে দেখানো হচ্ছে। এখন যেটি অ্যালার্মিং বিষয় আমরা দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশে এই ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে আক্রমণের ধোঁয়া তুলে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা ভারতের পরিকল্পনায়, রয়ের এজেন্ডায় দেশকে অস্থিতিশীল করার মিশনে নেমেছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরে বড় বড় শোডাউন হচ্ছে। কেন? আপনি খোঁজ নিয়ে দেখেন, আজকে চট্টগ্রামে যারা রাজপথে নেমেছে সংখ্যালঘু বলে বা ভিন্ন ধর্মাবলম্বী বলে, এখানে কয়জন সংখ্যালঘু ভাই বোন আছেন? আমার তো মনে হয় অধিকাংশই ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার। আমি আবার বলছি, সংখ্যালঘু শব্দ বলে কিছু নেই, তারা ভিন্ন ধর্মাবলম্বী, কেউ হয়তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা আমাদের ভাই, আমরা তাদের পাশে আছি। প্রয়োজনে জীবন দিয়ে হলেও আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের পাশে থাকব। তাদের উপরে কোনো আক্রমণ আমরা হতে দেব না, এটা আমাদের ওয়াদা, কমিটমেন্ট। হিন্দুরা আমাদের ভাই, বৌদ্ধরা আমাদের ভাই। এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের উপরে কেউ যদি চোখ তুলে তাকানোর চেষ্টা করে, আমরা প্রয়োজনে তার চোখ তুলে নিব, কিন্তু কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না, কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না। ভারতে মিটিং হচ্ছে নয়াদিল্লিতে শেখ হাসিনাকে নিয়ে, সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা, রয়ের প্রধান, সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তারা মিটিং করছে কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়, কিভাবে এই দেশে একটা গন্ডগোল পাকানো যায়, গন্ডগোল পাকিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলানো যায়। আর ওই ভারতের সেই মিটিংয়ের পরিকল্পনা আমাদের এই দেশে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। আমরা কিন্তু সতর্ক আছি, ঘুমিয়ে যাই নাই। ভাববেন না আমরা ঘুমিয়ে গেছি, আমরা ঘুমিয়ে পড়েছি, এটা ভাববার কোনো কারণ নেই। ইতিমধ্যেই আপনারা দুটো ঘটনা দেখেছেন, গতকাল এবং তার আগের দিন। হঠাৎ করে রাতের বেলা ডাকাত ডাকাত বলে একটা আওয়াজ উঠল। সময়টা খেয়াল করবেন, রাত 2টা থেকে 3টা, 1 ঘন্টার মধ্যে ডাকাতিগুলো হয়েছে। এবং প্রায় ঢাকা শহরের 14টি থানায় একসাথে একযোগে যারা ডাকাতি করেছে, এরা প্রত্যেকেই একই গোত্রের, একই লাইনে। আপনাদেরকে মনে হয় না এগুলো পূর্ব পরিকল্পিত? প্রি প্ল্যান ছাড়া এরকম ডাকাতি কখনোই সম্ভব নয়। তাহলে এই প্ল্যানটা কোত্থেকে আসছে? এটি ইন্ডিয়ার প্ল্যান। আমরা এই জন্য সতর্ক, সজাগ আছি। ভাববেন না যে আমরা ঘুমিয়ে পড়েছি। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করবে। কারো উপরে যদি আঘাত আসে, আমরা বুক পেতে সবার সামনে দাঁড়াবো। হিন্দুরা আমাদের ভাই, বৌদ্ধরা আমাদের ভাই, খ্রিস্টানরা আমাদের ভাই। কিন্তু এই হিন্দুদের উপরে আক্রমণের ধোঁয়া তুলে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার কেউ চেষ্টা করেন, আমরা চুপ থাকবো না, থাকবো না। আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করবেন। ভারতের পরিকল্পনায় দেশকে আবার একটা অরাজকতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের এই রয়ের পরিকল্পনা এই দেশে এই ছাত্র, যুবক, তরুণদের জীবন থাকতে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। আমরা সতর্ক আছি, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সজাগ আছি, আমরা রাজপথে সতর্ক থাকবো ইনশাআল্লাহ।